হ্যালো আমার ইউটিউব পরিবার, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি একটি ভীষণই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমাদের ম্যাম নিজের হাতে একটা চুড়িদার কাটিং করবেন, আর আমরা সঙ্গে সঙ্গে শিখে নেবো, তোমরাও শিখে নেবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা ফলো করবে, আর সম্পূর্ণ ভিডিওটা ফলো করলে কিন্তু তোমরা অনেকেই শিখে যেতে পারবে। এখানে কিন্তু মেজারমেন্ট বিষয়টা কিন্তু মেন বিষয়। মেজারমেন্ট যদি ঠিকঠাক থাকে তোমরা কিন্তু চুড়িদার কাটিং করে নিতে পারবে, স্টিচিংও করে নিতে পারবে। এখানে কিন্তু আমাদের ম্যাডাম একটা মেজারমেন্ট শিখিয়েছে, যেটা আমি আমার থাম্বনেলে ইউজ করব পিকচারটা। তো তোমরা সেই থাম্বনেলের পিকচারটা যদি ঠিকঠাক ফলো করো, এখানে কিন্তু সম্পূর্ণ মেজারমেন্ট তোমরা বুঝে যাবে। সেই মাপে ফেলে তোমাদের চুড়িদারের যে মাপটা তোমরা কাটবে, যে মাপটা, সেই মাপটা আগে খাতায় টুকে নিয়ে, আর এই মানে তোমরা মেজারমেন্টের ওপরে তুমি বা তোমরা ফেলে দাও, দিয়ে যদি চুড়িদারটা কাটো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে একটা চুড়িদার কাটিং করে নিতে পারবে, প্লাস স্টিচিংও করে নিতে পারবে। এখানে মেজারমেন্টের বিষয়টা হচ্ছে ঝুল আমরা কতটা নেব চুড়িদার, তার সাথে কিন্তু আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেবো। সেটা এক একজনের এক এক রকম মাপ হয়। এখানে ছাতি যার যেটা মাপ থাকবে, তার সঙ্গে কিন্তু আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেব। কোমর যেটা আমাদের মাপ থাকবে, সেটা কিন্তু আমরা তার সঙ্গে 2 ইঞ্চি বাড়িয়ে নেব। এখানে হিপসের মাপ এক একজনের এক এক রকম মাপ থাকে, সেখানে কিন্তু আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেব। আর মোহরা মাপ কিন্তু আমরা 2 ইঞ্চি বাড়িয়ে নেব। পুটটা আমরা বাড়াবো না, পুট আমাদের যা থাকবে সেটাই কিন্তু রাখতে হবে। ন্যাচারাল ওয়েস্ট বলতে এখানে আমাদের পুট থেকে নাভির উপরের অংশ পর্যন্তটাকে কিন্তু ন্যাচারাল ওয়েস্ট বলে, ওটা কিন্তু আমরা সেম মাপি নেবো। এখানে বাড়াবাড়ির কোনো ব্যাপার নেই, যা থাকবে তাই নেব। হাতার মাপ আমরা কতটা লম্বা নেবো সেটা কিন্তু আমরা নিজেরাই নেব। মোহরি বলতে আমাদের হাতের সামনে যে আমরা অংশটা জুড়ে দেবো, যেখানে হাতটা আমাদের শেষ হবে, যেই মাপটা নেব সেখানকার অংশকে বলে। ফিতা দিয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা কিন্তু বগলের মাপটা না, বগলের মাপটাই কিন্তু মোহরা বলে। আর হাতের শেষ অংশে যেখানে আমরা জুড়ে দেবো সেটাকে মোহরি বলে, ওখানে মাপটা আমরা ফিতে ধরে নিয়ে নেব। আর গলা তোমাদের ইচ্ছে মতো, গলা তোমরা যেরকম ইচ্ছা সেরকমই নিতে পারো, কারণ অনেকে ডিপ গলাও পরে, অনেকে লাইট গলাও পরে। তো তোমরা তোমাদের মাপের মতো কিন্তু গলা করে নেবে। এখানে কিন্তু খুব সহজেই ম্যাডাম শিখিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু তোমাদের ফর্মুলাটা আমি একটু হলেও বোঝানোর চেষ্টা করছি, তোমরা পারলে বুঝে নাও। কিন্তু থাম্বনেলটা অবশ্যই তোমরা ফলো করো, থাম্বনেলটা দেখলে কিন্তু অনেকেই শিখে যেতে পারবে। এখানে ফর্মুলাটা আমাদের ইউজ করেছে ম্যাডাম ও থেকে এ। প্রথম যখন আমরা চুড়িদারটা 4 ভাঁজ করে নেব, কাপড়টা জোড়া অংশ থেকে কিন্তু ভাঁজ অংশ থেকে কিন্তু আমরা চুড়িদারটা কেটে নেব, লম্বালম্বি করে কাপড়টা নিয়ে নেব। এখানে ও থেকে এ ঝুল প্লাস 2 ইঞ্চি আমরা বাড়িয়ে নেব। আবার ও থেকে বি এখানে ম্যাডাম নিয়েছে 7। ও থেকে বি মানে আমরা 7টা, মানে বগলটা কতটার মাপ নেবো তার কিন্তু মাপ নিয়ে নিয়েছে। এখানে 7ই হয় বেশিরভাগ, অনেকে 6 হয়, যারা রোগা তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা 6 নিয়ে নেবে। আর বি থেকে ডি ছাতির 4 ভাগ প্লাস 1.5 ইঞ্চি, হ্যাঁ, তার সঙ্গে আবার 1 ইঞ্চি যোগ হবে, তাহলে হবে যেটা বাড়াবে সেটা কিন্তু তোমাদের ছাতির মাপ হবে। আর ও থেকে জি 16। ও থেকে জি বলতে আমাদের বগলের যে মাপটা আছে সেই জায়গাটা কিন্তু আমরা মাপ নিয়ে নেব। ওটা ফিতে ধরে কিন্তু নম্বরটা কিন্তু কম বেশি হলে কিন্তু অসুবিধা হয়, দেখতে জিনিসটা খারাপ হয়ে যায়। অবশ্যই সুন্দরভাবে ফিতে ধরে আমরা মাপ নিয়ে নেব। আর জি থেকে এইচ কোমরের 4 ভাগ প্লাস 1, তো কোমরে যা মাপ থাকবে তার 4 ভাগ নেবো, প্লাস সাথে 1 যোগ করে নেব। আর ও থেকে আই এখানে কিন্তু অনেকে 19 থাকে, অনেকের 20 থাকে, অনেকের 21 থাকে, মানে চেহারা অনুযায়ী। যারা একটু মোটা তারা 21 নেয়, যারা একটু রোগা 19 নেয়। তো তোমরা যেটা ইচ্ছা তোমরা নিয়ে নেবে তোমাদের ফিগার অনুযায়ী। আর আই থেকে যে নিতম্বের 4 ভাগ প্লাস 1, আমাদের যে নিতম্বর মাপটা থাকবে তার সাথে কিন্তু আমরা 1 জুড়ে নেব। আর হচ্ছে এ থেকে এল একই মাপ হবে। আই থেকে যে মাপটা নেওয়া হয়েছে সরাসরি কিন্তু আমরা স্কেল ধরে এ থেকে এল মাপটা নিয়ে নেব। আর ও থেকে সি এটা তোমাদের মানে তোমাদের 8, এখানে যেমন 8 ইঞ্চি নেওয়া হয়েছে, 2 সুত নেওয়া হয়েছে। এখানে হচ্ছে তোমাদের পুটে মানে গলার যে মাপটা হবে, গলার যেটা তোমরা ডিপ নেবে, তো তোমরা আগে পুটের মাপটা হাফ নিয়ে নেবে, পুট যা থাকবে তার হাফ নিয়ে নেবে, তার সঙ্গে কিন্তু তোমরা 2 সুত জুড়ে নেবা। আর গলা তোমাদের সামনের গলা আর পিছনের গলা তোমাদের ইচ্ছে মতো তোমরা নিয়ে নেবা। ও থেকে ই। এই হয়ে গেল আমাদের চুড়িদারের মেজারমেন্ট। আর এখন কিন্তু আমরা হাতের মেজারমেন্ট করে নেব। হাতের মেজারমেন্ট বলতে এখানে কিন্তু 4 ভাঁজ কাপড় থাকবে, আর 4 ভাঁজ কাপড়টাকে কিন্তু আমরা কাটিং করে নেব। এখানে চুড়িদারটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ম্যাডাম খুব সহজেই আমাদের শিখিয়ে দিয়েছে। এখানে কিন্তু পুট কিন্তু 1/2 ইঞ্চি ডাউন হবে। আর দেখো কি সুন্দরভাবে ম্যাডাম এঁকে নিয়েছে। আমাদের তো খুব সহজেই শিখে নেওয়া হলো, আশা করি তোমরা অনেকে শিখে নিতে পারবে। এখানে গলার মাপটাপ থেকে শুরু করে কিন্তু ম্যাডাম খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে। আর তোমরা এই যে গলা কাটিংটাও দেখে নাও,
এখানে ম্যাডাম কিন্তু আগে কিন্তু পুটটা কেটে নিচ্ছে, পুটে কিন্তু 1/2 ইঞ্চি ডাউন আছে। আর এখানে যে আমাদের বগলটা আছে, বগলটা কিন্তু এখানে দুটো মাপ আছে, যেখানে মাপ থাকবে সেখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের বাড়িয়ে নিতে হবে। নিয়ে ওটার সাথে কিন্তু আমাদের পিছনের যে সামনের যে হাতের বগলটা সেটা কিন্তু আমাদের জুড়ে দিতে হবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে হবে, কারণ এটা না শিখতে পারলে কিন্তু তোমরা পারবে না ঠিকঠাক চুড়িদার কাটিং করতে। এখানে কিন্তু মানে মাপের উপরেই কিন্তু চুড়িদারটা কাটিং করা হচ্ছে, আর ম্যাডাম খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর আমরা এই ভিডিও দেখে অনেকে আশা করি শিখতে পারবো চুড়িদার কাটিং করা। আর স্টিচিংটা তো তোমরা জানো, এর আগেও আমি স্টিচিং ভিডিও দিয়েছি। নেক্সটে আমার এক গাউনের ভিডিও আসছে, চুড়িদারের ভিডিও আসছে, ওটাতে তোমরা স্টিচিংটা শিখে নিতে পারবে। আজকে তোমরা কাটিংটা দেখে নাও। এখানে দেখছো ম্যাডাম কি সুন্দর মাপ বরাবর একদম এঁকে নিয়েছে আর কি সুন্দরভাবে কেটে নিয়েছে। এখানে কিন্তু সেলাইয়ের জন্য কিন্তু 1.5 ইঞ্চি নিয়েছে, তোমরা অনেকে 1 ইঞ্চিও নিতে পারো তোমাদের ইচ্ছে মতো, কারণ তোমরা চুড়িদারটা কতটা বেশি কাপড় রাখবে। হয়তো অনেকের ক্ষেত্রে এমন হয় যে হঠাৎ করে রোগা হয়ে গেল বা মোটা হয়ে গেল, এক্ষেত্রে কিন্তু আমরা 2 ইঞ্চি কাপড় বেশি রাখতেই পারি। যেমন এখানে ম্যাডাম 1.5 ইঞ্চি রেখেছে, আমি কিন্তু 2 ইঞ্চি রাখি। তো তোমাদের ইচ্ছে মতো তোমরা 1 ইঞ্চিও রাখতে পারো। এখানে চুড়িদারটা সম্পূর্ণ কাটিং করা প্রায় শেষের দিকে চলে এসছে। আর দেখো চুড়িদারটা কিন্তু ম্যাডাম এত সুন্দর করে কেটে নিচ্ছে আর এত সুন্দরভাবে দেখাচ্ছে, আশা করি অনেকেই শিখে নিতে পারবে। এখানে কিন্তু ম্যাডাম কুটগুলো দিয়ে দিচ্ছে। এখানে মাপ যে ন্যাচারাল ওয়েস্টে কিন্তু প্রথম ম্যাডাম একটা কুট দিয়ে দিল, তারপরে এখানে আমাদের হিপসে কিন্তু একটা কুট দিয়ে দিচ্ছে। এখানে কুটগুলো ইউজ করা খুবই দরকার, কারণ ওখানে কিন্তু আমাদের বিভিন্ন কাটিংয়ের বিষয় থাকে, ওখানে ফিগারের মেজারমেন্ট থাকে, তো ওখানে আমাদের বিশেষভাবে নজর দিতে হয়। তো ম্যাডাম একটা পার্ট সরিয়ে নিচ্ছে। এখানে যেহেতু গলাটা খুব ডিপ হবে, তো একটা পার্ট সরিয়ে নিল ভেতরের পার্টটা। তো এখানে কিন্তু ম্যাডাম সামনের গলাটা এখন কেটে নিচ্ছে। সামনের গলাটা যেহেতু আমাদের ডিপ থাকে, তো আমরা ডিপ গলায় রেখেছি, তো ম্যাডাম সামনের গলাটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর ম্যাডাম বলেছে যেভাবে ম্যাডাম আমাদের খুব সহজভাবে শেখান, আর উনি কিন্তু গলা বেশি ছড়ায় না যাতে, সেই বিষয়টা লক্ষ্য রাখতে বলেছে। এখানে কিন্তু গলা পট্টিগুলো দুটো নিয়ে নিলাম। এই গলা পট্টিগুলোকে বসিয়ে কিন্তু আমরা 2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়ে কিন্তু আমরা গলা পট্টি কেটে নেব। এর পরবর্তীতে ম্যাডাম গলা পট্টি কাটারও ভিডিও দিয়ে দেবে, একটু পরে তোমরা দেখতে পাচ্ছ। আর ম্যাডাম কিন্তু আগে আমাদের বলে দিচ্ছে কিভাবে কাটবো। তো ভাবলাম যে না ম্যাডাম দেখিয়ে দাও, তো ম্যাডাম দেখিয়েই দিবে কিন্তু তোমাদেরকে। তোমরা অনেকেই শিখে নিতে পারবে, অনেকে মানে শিখে ফেলেছে অলরেডি। আমার ভিডিও অনেকেই ফলো করে, অনেকে লাইক কমেন্ট শেয়ার করে, অনেকেই কমেন্ট করে থাকে। আর আমার খুব ভালো লাগে যখন আমার ভিডিও দেখে সবাই কমেন্ট করে, খুবই ভালো লাগে। এখানে কিন্তু ম্যাডাম পিছনের গলাটা কেটে নিচ্ছে। এখন পিছনের গলাটা আলাদা করে দেখাচ্ছে, কারণ আমাদের বুঝতে সুবিধা হবে। কারণ অনেকেই কিন্তু আমরা চুড়িদার কাটিং শিখতে পারিনি বা পারি না ভিডিও দেখে, কিন্তু ম্যাডাম আমাদের সহজ করে শেখানোর জন্য কিন্তু দুটো পার্ট আলাদা করে কেটে দিচ্ছে। কিন্তু আমরা অনেকে ইচ্ছা করলে কিন্তু একভাবেও কিন্তু চুড়িদার গলাগুলো কিন্তু কেটে নিতে পারবো, যদি গলার মাপটা ঠিকঠাক থাকে। যদি গলা ডিপ হয়ে থাকে পিছনের তুলনায় সামনের গলাটা যদি খুব বেশি ডিপ থাকে, সেক্ষেত্রে কিন্তু দুটো গলা কিন্তু আলাদা করে নিতেই হয়, নাহলে কিন্তু গলার মানে কাটিংয়ের কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। যে গলা পট্টিটাও ম্যাডাম শেষ মোমেন্টে তোমাদের বললাম দেখিয়ে দেবে। অ্যাকচুয়ালি একদম সম্পূর্ণ মানে ভিডিওটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আমি, আর তোমরা আশা করি অনেকেই শিখতে পারবে। এখানে কোনো রকম কিন্তু আলাদা কোনো কিছু দেখানো হচ্ছে না, এখানে চুড়িদার কাটিংটা খুব সহজভাবে দেখানো হচ্ছে। ইভেন এখানে কিন্তু গলা পট্টিটা কাটিংটাও দেখানো হয়ে গেল। গলা পট্টি কাটিং কিন্তু অনেকেই করতেই পারো। আর 2 ইঞ্চি মাপ, অনেকে 1.5 ইঞ্চি রাখে, অনেকে 1.25 ইঞ্চি রাখে। তো ইচ্ছে মতো তোমরা কিন্তু গলা পট্টিটা বসিয়ে কিন্তু মাপ করে এঁকে নিয়ে কিন্তু তোমরা ওটা গলা পট্টিটা কেটে নেবে। কী সুন্দর হয়েছে দেখো গলা পট্টিটা কাটা। আর কীভাবে বসাতে হবে সেটাও কিন্তু আমাদের ম্যাডাম খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। দেখো এত সুন্দরভাবে কেটেছে ম্যাডাম, গলাটা একদম গোল হয়েছে। আর আমরা প্রথম কাটতে গেলে একটু প্রবলেম হবে, কারণ ম্যাডাম যেহেতু অভিজ্ঞ, অনেক দিন আগে শিখেছেন উনি আর আমাদের শেখাচ্ছেন। তো ম্যাডাম কীভাবে গলা পট্টিটা বসাতে হবে সেটাও কিন্তু আমাদের দেখিয়ে দিলেন। আর এখানে দেখো আমরা এখন হাতা কেটে নেবো। হাতার মাপটা ম্যাডাম করে নিচ্ছে কত কাপড় বাঁচিয়ে। অ্যাকচুয়ালি আমরা যতটা কম কাপড় ইউজ করতে পারি সেটাও আমাদের ম্যাডাম শেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকে কিন্তু হাতা কাটতে গেলে অনেকটা কাপড় বাড়তি নিয়ে নেয়। এখানে ম্যাডাম একদম শিখিয়েছে আমাদেরকে কাপড় কিন্তু কখনোই তোমরা বেশি নেবে না। সেলাই মার্জিনের জন্য যেটুকু কাপড় দরকার সেটুকু বাড়তি নেবে, আর মাপ অনুযায়ী কাপড় কিন্তু তোমরা ভাঁজ করে নেবে। এবার ফর্মুলা অনুযায়ী তোমরা হাতাটা কেটে নেবে। এখানে কিন্তু হাতারও একটা ফর্মুলা আছে। হাতার ফর্মুলা কিন্তু ও থেকে এ হাতার আমাদের যে মাপ থাকবে সেই হাতার মাপটা আমরা দিয়ে দেবো। অনেকে কিন্তু মানে 15 নেয়, কেউ 10 নেয়, মানে এক একজনের ফিগারে এক একজনের হাতের মাপ এক এক রকম হয়। সেই হাতের কিন্তু হাফ নিয়ে নেব আমরা মাপ।
এখানে কিন্তু 14 আছে একজনের হাত, তখন আমরা 7 নিয়ে নিলাম, প্লাস এর সাথে কিন্তু আমরা 2 ইঞ্চি জুড়ে নেবো, তার মানে আমরা 9 নিয়ে নেব। আবার ও থেকে বি যেটা মাপ থাকে, মানে ও থেকে বি তোমাদের যে ছাতির মাপ, সেই ছাতির 4 ভাগের সাথে কিন্তু 1 মাইনাস হবে, সেটা মাইনাস করে নিয়ে যেটা হবে সেটা তোমরা বসিয়ে নেবে। আর এ থেকে সি মুহুরি যা তোমাদের নিয়েছি, যে মুহুরি আগে মাপ তোমরা নিয়েছো, সেই মুহুরির কিন্তু হাফ মাপ নেবে, তার সঙ্গে 1/2 ইঞ্চি জুড়ে নেবে, সেটা তোমাদের নিজেদের মতো করে তোমরা মাপ নিয়ে নেবে। আর গলা বি থেকে ডি গলা মানে চওড়াটা তোমরা কত নেবে, ছোটোদের ক্ষেত্রে বা রোগাদের ক্ষেত্রে তোমরা কিন্তু 2.5 ইঞ্চি নিয়ে নেবে, মানে যেটা ডাউন হবে হাতার ক্ষেত্রে। আর যারা আমরা একটু বড় আর যাদের একটু মোটা সোটা তারা কিন্তু 3 নিয়ে নেবে। আর এখানে কিন্তু বড়দের চুড়িদারের কাটিং দেখানো হচ্ছে, তো আমার ম্যাডাম এখানে 3ই নিয়েছে। আর হাতের শেপটা দেখো কিভাবে দিয়ে দিচ্ছে, খুবই সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু শেপের উপরে কিন্তু হাতের মানে বসার একটা সৌন্দর্য খুব নির্ভর করে। তো ম্যাডাম খুব সুন্দর করে দিয়ে নিল এসটার উপরে অনেকটা নির্ভর করে হাতাটা কতটা সুন্দর লাগবে দেখতে। তো দুটো মানে কাটিং একসাথে করে নিচ্ছে এখানে ম্যাডাম, খুব সুন্দরভাবে হাতটা কাটিং করে দেখিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি হাতার মাপ অনুযায়ী কিন্তু হাতা যদি ঠিকঠাকভাবে মেজারমেন্টে মানে ফর্মুলায় ফেলা যায়, হাত কিন্তু খুব সুন্দরভাবেই কেটে নেওয়া যায়। আর এখানে ম্যাডাম কিন্তু খুব অল্প কাপড়ে আমাদের শেখাচ্ছে। এখানে কিন্তু 3 মিটার কাপড় আছে, 3 মিটার কাপড়ের মধ্যে ম্যাডাম কিন্তু গোটা চুড়িদারটা কিন্তু একটা বড় মাপের চুড়িদারে কাটিং করে নিচ্ছেন, প্লাস কাপড় বাঁচিয়ে দিচ্ছেন, কারণ কাপড় বেশি নষ্ট করা শেখায়নি ম্যাডাম আমাদের। এই যে হাতটাকে খুলে নিল, এবার এসটা যে আছে যেহেতু আমাদের বগলের সামনের দিকে পড়বে, সে জায়গায় কিন্তু একটু ছেটে দিতে হবে, নাহলে কিন্তু হাতটা কেমন ফোলা ফোলা হয়ে থাকে। এটা যদি ঠিক মতো ছেটে দেওয়া যায় এসের যে মিডিলের অংশটা, তাহলে পরে কিন্তু হাতটা খুব সুন্দরভাবে বসে যায়। এই যে ম্যাডাম খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। এইভাবে যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ফলো করো, তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই চুড়িদার বাড়িতে কাটিং করে নিতে পারবে। এখানে কিন্তু আমরা একটা দাগ দিয়ে নিতে পারি যে কোনটা সামনের দিকে, কোনটা পেছনের দিকে, কোনটা 1 নম্বর হাত, কোনটা 2 নম্বর হাত, আমরা দিয়ে নিতেই পারি। একটা কুট দিয়ে নিয়েছে হাতাটাতে, যাতে আমাদের মনে